হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো পনির পাকোড়া। পনির পাকোড়া বানানোর জন্য আমি পনিরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর উপর হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমি এই জন্য লঙ্কাটা স্কিপ করছি। আপনারা এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। লবণ আর হলুদ ভালো করে পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব। পরিমাণ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর নেব বেসন। এরপর আমি এই দুটো ভালো করে মিক্সড করে নেব। এর সাথে পরিমাণ মতন লবণ দেব। তারপরে আমি ভালো করে এটা মিক্সড করে নেব জল দিয়ে। আমার মাখানো হয়ে গেছে এটা। এরপর আমি প্রত্যেকটা পনির একে একে এর মধ্যে ডুবিয়ে আমি তেলে ছাড়ব। ভালো করে পেস্টটার সাথে পনিরটা ভালো করে মাখিয়ে নেবেন, নিয়ে এভাবে তেলে ছাড়তে হবে। বাচ্চাদেরকে বেশি তেলের জিনিস দেওয়া উচিত নয়, যেন অল্প তেলেই এগুলো ভেজে নেবেন। বাচ্চারা অনেক সময় পনির এমনি খেতে চায় না, তো এইভাবে বানিয়ে দিলে তারা অবশ্যই পছন্দও করবে এবং খাবেও। এইভাবে একে একে আমি পনিরগুলো তেলে ছেড়ে দেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এরপর একে একে প্রত্যেকটা আমি উল্টে দেবো। প্রত্যেকটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। আমার পনির পাকোড়া রেডি। এরপর আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। খুবই ইজি এবং চটজলদি একটা রেসিপি। আপনাদের হাতে ধরুন টাইম কম আছে, খুব তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দিতে হবে, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতেও টেস্টি লাগে। চায়ের সাথে ট্রাই করতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য খুব সফট হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড সফট হয়েছে। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ওকে, তাহলে আসছি।